কোতোয়ালি থানার মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও জামিন নাকচ করে কারাগারে পাঠানোর পর দেশ জুড়ে অরাজকতা সৃষ্টি করতে দেখা গেছে চিন্ময় অনুসারীদের। চিন্ময়কে কারাগারে নেয়ার সময় চট্টগ্রাম আদালত এলাকা থেকে সনাতনীরা বিক্ষোভ করে ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করে। সেই সাথে চট্টগ্রাম নগরীর বিভিন্ন মসজিদে ঢুকে মুসল্লিদের উপর হামলা করেছে উগ্রবাদী এই সনাতনী সংগঠন। আদালত চত্বরের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেই সাথে এই বিষয়কে কেন্দ্র করে অরাজক পরিস্থিতি বিরাজ করছে সারা দেশে। চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে পরিস্থিতি শান্ত আছে। আইনজীবী হত্যার প্রতিবাদে বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ ছাত্র জনতা বিক্ষোভ করেছে। নগরীতে যৌথ বাহিনী অভিযানে নামার আগে ও পরে বিক্ষোভ হলেও নতুন করে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নগরীর বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচের ঘটনায় মঙ্গলবার বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয়, উগ্রবাদী গোষ্ঠীর দ্বারা বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পরে চিন্ময় দাসকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটের পাশাপাশি প্রতিমা ও মন্দিরে চুরি, ভাঙচুর ও অবমাননার কিছু নথিবদ্ধ ঘটনাও রয়েছে। এসব ঘটনায় জড়িতরা যখন ধরাছোঁয়ার বাইরে, তখন শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায়সঙ্গত দাবি উত্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনাটা দুর্ভাগ্যজনক। রাতে ওই বিবৃতির জবাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে বলা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে সংবাদ মাধ্যমে দেয়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি বাংলাদেশ সরকারের নজরে এসেছে। অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে বাংলাদেশ সরকার লক্ষ্য করছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার সত্ত্বেও শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিষয়টি কোনো গোষ্ঠী ভুল বুঝেছে। ভারতের বিবৃতিকে ভিত্তিহীন উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সব বিশ্বাসের মানুষের মধ্যে যে সম্প্রীতি এবং এক্ষেত্রে সরকার ও জনগণের যে অঙ্গীকার ও উদ্যোগ, এই বিবৃতি তার প্রতিফলন ঘটায়নি। সংখ্যাগুরু ও সংখ্যালঘু নির্বিশেষে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘনে জড়িতদের বিষয়ে বিচারহীনতার সংস্কৃতি পুরোপুরি দূর করার বিষয়ে বাংলাদেশ সরকার যে প্রতিশ্রুতিবদ্ধ, তা এখানে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রত্যেক নাগরিকের, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। ঠিক গত মাসে দুর্গাপূজার শান্তিপূর্ণ উদযাপনের মধ্য দিয়ে তা আবারও প্রমাণিত হয়েছে। সনাতনীদের হামলায় নিহত আলিফ 3 বছর বয়সী কন্যা সন্তানের বাবা এবং তার স্ত্রী সন্তান সম্ভবা। আলিফ নিহতের পর থেকেই পরিবারে চলছে শোকের মাতম। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সবার প্রিয় আলিফ ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের। আদরের ছোট ছেলে আলিফের মৃত্যুতে হতভাগা বাবার বুক ফাটা আর্তনাদ অশ্রুসিক্ত করেছে সবাইকে। আইনজীবী হত্যার ঘটনার নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেওয়া থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বন্দর নগরী সহ সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলাদেশ।